নমস্কার। ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি শুভ্রা বলছি। আমি একজন অঙ্গনওয়াড়ি কর্মী। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর পেজটিকে ফলো করে দেবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাকে উৎসাহিত করবে নতুন করে আবার ভিডিও তৈরি করার জন্য। আর যদি ভালো না লাগে অবশ্যই স্কিপ করবেন। অন্নপূর্ণা যোজনার এনকোয়ারি শুরু হয়েছে এবং বিভিন্ন প্রজেক্টে অঙ্গনওয়াড়ি কর্মীদের এই কাজ দেওয়া হয়েছে। অফিস থেকে ডেকে তাদের বিভিন্ন রকম কাগজপত্র দেওয়া হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে যে তারা কিভাবে কাজ করবেন। ইতিমধ্যেই আমরা সকলে জানি, বা আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারাও জানেন যে কি কি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। 3 বা তার বেশি কারুর যদি ঘর থাকে, পাকা ঘর, দোতলা বাড়ি যদি থাকে, কিংবা 4 চাকা গাড়ি থাকে, বাড়িতে কেউ, পরিবারে কেউ সরকারি চাকরি করে, কিংবা যিনি আবেদন করেছেন তিনি যদি কোনো ভাতা পান বা পেনশন পান, তাহলে এনারা বাদ যাবেন। এছাড়াও যারা জিএসটি দেন, যে সমস্ত মহিলা, এবং যাদের ইনকাম মাসে 1 লাখ টাকার বেশি আয়কর দেন, তারাও এই যোজনার থেকে বাদ যাবেন। এবং নানা রকম ভাতা যদি কেউ পেয়ে থাকেন তারাও অবশ্যই বাদ যাবেন। এবার কথা হলো, কাজটি অতিরিক্ত কঠিন কাজ, কেননা আমাদের বিগত সরকারের আমলে 15 বছর যে সরকার ছিল সেই সরকারের আমলে আমরা আবাস যোজনার সার্ভে করেছিলাম এবং তার অভিজ্ঞতা খুব তিক্ত ছিল। যারা এই সার্ভের সাথে অঙ্গনওয়াড়ি কর্মীরা যুক্ত ছিলেন সকলেরই আশা করি অভিজ্ঞতা খুব একটা ভালো না। তাই আমরা আশা করব যে এই পরিবর্তনের সরকারের আমলে জনসাধারণেরও, যাদের কাছে আমরা যাব এই কাজটি করতে, যে এলাকায় আমরা কাজটি করতে যাব সেই এলাকাবাসীরও মনোবৃত্তির পরিবর্তন হবে। সেই পরিবর্তনটা আমরা দেখতে চাই। এবং অঙ্গনওয়াড়ি কর্মী দিদিদের বলবো, অফিস থেকে আপনাকে যে নীতি নির্ধারণ দিয়েছে এবং যেভাবে আপনাকে এনকোয়ারির কাজ করতে বলেছে, যে ক্রাইটেরিয়া দিয়েছে, আপনি সঠিকভাবে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী এনকোয়ারি করবেন। কেননা আপনি সরকারের প্রতিনিধি হিসেবে সেইখানে যাবেন কাজ করতে। তাই আপনি আপনার দিক থেকে একদম সঠিক থাকবেন, সঠিক কাজটি করবেন। আর একটা কথা, যে সবাই মিলে সাহায্য করলে একটা সরকারি প্রকল্প, একটা সরকারি যোজনা খুব সুন্দরভাবে বাস্তবায়িত হয়। পরিবর্তনের সরকারের খুব ভালো একটা প্রকল্প হচ্ছে, যোজনা হচ্ছে এই অন্নপূর্ণা যোজনা। এই অন্নপূর্ণা যোজনা যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয় এবং সঠিক প্রাপকরা যাতে পায়, সেটা দেখা যেমন এলাকাবাসীর কর্তব্য, সেটা দেখাও একজন অঙ্গনওয়াড়ি কর্মী যাকে এই কাজের এনকোয়ারির জন্য নিযুক্ত করা হয়েছে তারও সমান কর্তব্য। সকলের শুভ বুদ্ধির উদয় হোক, মনোবৃত্তির উন্নয়ন হোক এবং পরিবর্তনের সরকারের এই যোজনাগুলো বাস্তবায়ন করার জন্য সকলের এগিয়ে আসা উচিত। এই কামনা করে আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।